ঠাকুরপো, ঠাকুরপো একবার নিচে আসবে। এই শুনছো তুমি? একবার নিচে এসো না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দাদা, ও দাদা, দাদা একবার আসুন না, বাইরে আসুন। দাদা কি হয়েছে মানুষই? আরে চিৎকার করছে বলে কি ফড়িং এসছে? হ্যাঁ, ফোনে ফোন এসেছিল নাকি? আরে না না, ওই যে সে আবার এসছে। ওই যে মানে সে কি? ওই কে এসছে? হ্যাঁ, ফড়িং এত তাড়াতাড়ি এলো কি করে? ওরা ফ্লাইটে এসছে নাকি? তোর বাবা ফড়িং আসবে কি করে? ওই নেহা এসেছে। নেহা কোন নেহা? আরে বাবা, বাবু সেই বউ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও জামিন পেয়ে গেছে। কি হলোটা কি? দরজাটা খুলুন। কেন দরজাটা খুলছেন না আপনারা? এবার কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। ওরে বাবা, কি সাংঘাতিক মেয়ে গো। দিদিভাই শুনছো কিভাবে শাসাচ্ছে আমাদের? দাঁড়াও দাঁড়াও, ও যখন এসেই পড়েছে তখন ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে আসতে দাও। আরে দরজাটা খুলুন। কি হলোটা কি? কি হলো? অসভ্যের মতো চিৎকার করছো কেন? বাহ, আপনারা আপনাদের বাড়ির বউয়ের মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন আর আমি সেটা নিয়ে কথা বলে আমি অসভ্য? এই মেয়ে, এই তুমি ওখানে দাঁড়িয়ে কেন চিৎকার করছো? হ্যাঁ, যা তোমার কথা বলে তুমি ভেতরে এসে বলো। মা, আপনি আর কোনো চিন্তা করবেন না মা। এই দেখুন আমি এসে গেছি। খবরদার তুমি আমাকে মা বলে রাখবে না। আপনি কেন আমার উপর এখনো রেগে রয়েছেন বলুন তো মা? আচ্ছা দেখুন না, পুলিশ তো আমাকে ছেড়ে দিয়েছে। আমি কোনো দোষ করলে কি ওরা আমায় ছাড়তো? জ্যাঠাই, আপনি তো এত অভিজ্ঞ একজন মানুষ, আপনিই বলুন না কিছু। এই মেয়ে শোনো, এসেছো এসেছো, একদম ড্রামাবাজি করবে না। পুলিশ আবার তোমাকে ছেড়ে দেবে কি? তোমার তো কোর্টে কেস চলছে, নিশ্চয়ই কোনোভাবে জামিন পেয়ে এসেছো। যেমনভাবেই পাই, পেয়েছি। আর জামিন পাওয়ার পর ওখান থেকে আমি কোথায় বা এসে থাকবো নিজের বাড়ি ছাড়া? এই কে বলেছে তোমার নিজের বাড়ি? কে বলেছে? আইন বলে যে এটা আমারই বাড়ি। ফড়িং, আপনি কি বলছেন ভেবে বলছেন? হ্যাঁ অর্জুন বাবু, এই মুহূর্তে আমার ক্ষতি চাওয়ার মানুষগুলোর মধ্যে সব থেকে প্রধান হলেন আমার স্বামী। উনি কোনোভাবেই চান না যে আমি খেলি। আমার মন বলছে যে একবার যদি ওই ম্যানেজারের মুখোমুখি গিয়ে দাঁড়াতে পারি না, ওর মুখোশটা যদি আমি টেনে ছিঁড়ে দিতে পারি, তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যাবই। ওকে ম্যাডাম, আপনি যখন চাইছেন তাহলে চলুন, আমিও যাবো আপনার সাথে। না অর্জুন বাবু, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই থাকুন। মা, কেন? দেখুন, আমার জন্য তো আপনাকে কম হেনস্থা হতে হয়নি, কম বিপদে পড়েননি আপনি। আর তাছাড়া লড়াইটা তো আমার। আপনি শুধু শুধু নিজের বিপদের বোঝা বাড়াবেন না। আপনি এখানে থাকুন, আমি আসছি। কেন? আপনার লড়াইতে আমার কোনো ভাগ নেই? মানে আমি নিজের লড়াইতে হেরে গেছি বলে আমায় ঠিক ভরসা করতে পারছেন না, তাই না? এই বাবা, একদম এরম নয় অর্জুন বাবু। আমি কিন্তু নিজের থেকে আপনাকে কম ভরসা করি না। তাহলে ভেতরে যেতে না করছেন কেন? বন্ধু মানে তো সহযোদ্ধাও ফড়িং। চলুন, আমি আপনাকে জেতাবই। চলুন। আর দেখুন, কোর্ট থেকে জামিন দেওয়ার সময় কিন্তু আমাকে বারবার বলে দিয়েছে যে আমি যেন এই শহর ছেড়ে কোথাও না যাই। তোমাকে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। আপনি কেন আমার উপর এখনো রাগ করে রয়েছেন বলুন তো মা? আপনি বুঝতে পারছেন না যে ওই ফড়িং? একদম ফড়িং এর নাম মুখে আনবে না। এই বর্দি, একদম চুপ। আচ্ছা, আমি তো বাড়ির বড়দের সঙ্গে কথা বলছি, তুমি তার মাঝখান থেকে কেন কথা বলছো বলো তো? তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষাটাই? এই শোনো, বড় বৌমা, তোমার যা বলার আছে তুমি সেটা এখানে বলো। ফড়িং এর বিষয়ে একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। হ্যাঁ জ্যাঠাই, আপনি না একদম ঠিক বলেছেন। ফড়িংয়ের সম্বন্ধে আমিও কিছু বলতে চাই না। ওর নামটা শুনলে কেমন কানে আঙুল দিতে ইচ্ছে করে। আমাকে মিথ্যে বদনাম দিয়ে ফাঁসিয়েছিল না? এবার নিজেই এমন কাজ করেছে, বাড়ির সব লোকের একেবারে নাক কান কাটা গেছে। দাদা, আমি আর সহ্য করতে পারছি না। মেজো বউ, ওকে ঘরে যেতে দাও। কি বলছেন দাদা? আপনি কি বলছেন? জ্যাঠাই, আপনি একদম ঠিক বলেছেন। দেখুন, আমি এই বাড়িতে থাকবো সেটাই তো স্বাভাবিক। আর
সেটা যদি না করতে দেওয়া হয় তাহলে কিন্তু এবার আমি পাড়ার লোক ডাকবো। আর তাতেও যদি কাজ না হয় তখন আমি পুলিশ ডাকবো। তখন কিন্তু আমাকে এই বাড়িতেই থাকতে দেওয়া হবে, কিন্তু পুলিশ আসলে আপনাদের কোথায় রাখবে সেটা ভেবে দেখেছেন তো? এই শোনো, তুমি না অনেক কথা বলে ফেলেছো, আর কথা না বাড়িয়ে ঘরে যাও। এত রাতে ঝামেলা বাড়িও না, কাল সকালে উঠে যা দেখার দেখে নেবো আমরা। হ্যাঁ সে দেখুন, কিন্তু নিজেদের বাঁচিয়ে। আমি কিন্তু বাড়ির আর বাকি বউদের মতো এখানে নিজের স্বাধীনতা অধিকার নিয়ে থাকতে চাই। এই আমার আদরের বড়দি যেমন আছেন, এর যেন একটু এদিক বা ওদিক না হয়, তাহলে কিন্তু আমি না না এত রাতের বেলা আপনাদের আর ভয় দেখাবো না। এমনি না লকআপে কটা দিন আমার ঠিকঠাক করে ঘুম টুম হয়নি। আচ্ছা আমার না ডিনারটা আজকে রুমেই পাঠিয়ে দিও, আমার বড্ড টায়ার্ড লাগছে, আমি ফ্রেশ হয়ে নিই, ঘরটা আমি নিজেই গুছিয়ে নেবো, ঠিক আছে? আর গুড নাইট জ্যাঠাই। দাদা এটা কি করলেন? আর কি বেয়াদপি শুরু করে দেবে কে জানে। আমি বেয়াদপি? ওর বেয়াদপি আমি দেখাচ্ছি, ও তো চেনে না আমি কি করতে পারি। বড় বৌমা, দেখো বড় বৌমা, অনেক অশান্তিতে ভুগছি আমরা, অনেক বড় বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। বিপদের মধ্যে মাথাটা ঠান্ডা রাখতে হয়, তোমরা সবাই মাথাটা ঠান্ডা রাখো। দুদিন একটু বেয়াদবিও সহ্য করো, ফড়িংকে আগে ফিরে আসতে দাও, ওদিকের বিপদটা সামলে। আর একটা অনুরোধ তোমাদের, এই মেয়েটার কথা ভাবতে হবে না তোমাদের, ফড়িংয়ের কথা ভাবো। কি করবেন কিছু ভেবেছেন? ভাবছি কি করে গর্ত থেকে ইঁদুরকে বের করা যায়। মানে কি ভাবছেন আপনি? ফড়িং, আগুনটা দিন তো। আগুন? আগুন দিয়ে কি করবেন? আগুন জ্বালাবেন নাকি? আরে ফায়ার অ্যালার্ম বেজে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। সে তো এমনিতেও আমাদের সিসিটিভি ক্যামেরায় দেখতে পেলে ধরতে পারবে ওরা। আপনি আগুনটা দিন তো, আর বাইরের দিকে লক্ষ্য রাখুন কেউ যেন না আসে দেখে। আগুনটা দিন। ফড়িং আপনি যে কি করছেন আমার মাথায় কিছু ঢোকে না। আপনি যান। আগুন লেগেছে! আগুন লেগেছে, কেউ বাঁচাও! ফড়িং তো আমায় দেখে ফেললো, কি করবো এখন? আমার সন্দেহ ঠিকই। এইবার তুমি কোথায় পালাবে ব্যাঙবাবু? এবার বুঝতে পারছি সবই তোমার কাজ। অর্জুন বাবু, আমি ওনাকে একটু আগেই দেখেছি, না দাড়ি গোপ কিচ্ছু ছিল না। উনি সমীরণ ঘোষ নন, উনি আসলে ব্যাঙবাবু। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে ব্যাঙবাবু। যা হবে পরে দেখা যাবে, এখন আমায় এখান থেকে যেতেই হবে। ভেবো না আমি ভয় পেয়ে পালাচ্ছি, আমি পালাচ্ছি যাতে আরো ভয়ঙ্কর হয়ে ফিরতে পারি।